হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেল আমরা বেসিক থেকে অ্যাডভান্স অবধি শিখব। মাইক্রোসফট এক্সেলে আমরা প্রত্যেকটা টিউটোরিয়ালস আমরা দেখব, সম্পূর্ণ টিউটোরিয়ালস আমরা এখানে শিখব এবং স্টেপ বাই স্টেপ, পার্ট বাই পার্ট আমরা মাইক্রোসফট এক্সেলকে বিভিন্ন পার্টের এক্সেল আমরা এখান থেকে ক্লিক করলেও কিন্তু আমরা মাইক্রোসফট এক্সেল আমাদের ওপেন হবে। এছাড়াও আমরা যদি এখানে সার্চ বারে লিখি এক্সেল, EXCEL এক্সেল লেখার পর আমরা ক্লিক করলে মাইক্রোসফট এক্সেল আমাদের ওপেন হয়ে যাবে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। এই ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক এটার উপর ক্লিক করলে আমাদের মাইক্রোসফট এক্সেলে ব্ল্যাঙ্ক একটা পেজ ওপেন হয়ে যাবে। প্রত্যেকটা ঘরকে আমরা বলবো মাইক্রোসফট এক্সেলের প্রত্যেকটা ঘরকে আমরা বলবো সেল। আর প্রত্যেকটা এইগুলো দেখছি, প্রত্যেকটা ABCD দেখতেই পাচ্ছি আমরা, ABCD এগুলো প্রত্যেকটা আমাদের কলাম, তাই তো। আর 1 2 করে যেগুলো আছে সেগুলো প্রত্যেকটা আমাদের রো। এইগুলো প্রত্যেকটা আমাদের রো, এরকম আমাদের অনেকগুলো রো আছে। আর এইগুলো আমাদের কলাম, প্রত্যেকটা এই লম্বা লম্বা যেগুলো আছে এগুলো আমাদের প্রত্যেকটা কলাম। তো আমাদের রো এবং কলাম নেই, আমাদের একটা টেবিল ক্রিয়েট হয়। তো প্রত্যেকটা আমাদের যখনই এক্সেলে কাজ করব তখন টেবিলের মতো আমাদের যদি কোনো রো কলাম নেই আমাদের কাজ করতে হবে। আর প্রত্যেকটা ঘরকে আমরা সেল বলবো। আমরা এখন কোন সেল, কত নাম্বার সেলে আছি, আমাদের D6 নাম্বার সেলে আছি, সেটা আমরা কোথায় দেখতে পারবো, সেটা আমরা এখানে দেখতে পাবো। D6 নাম্বার সেলে আমরা এখন আছি। আমরা মাউস এই সেলটার উপর রাখলে আমাদের প্লাস সাইন দেখাবে। এইভাবে আমরা মাউসের লেফট বাটন চেপে ধরে আমরা যদি টানি তাহলে আমাদের এইভাবে ইউজার ডিফাইন ভাবে আমরা সিলেক্ট করতে পারবো এক্সেলকে। এছাড়াও আমাদের যদি পুরো এক্সেল শিটটাকে আমাদের সিলেক্ট করতে হয় সেক্ষেত্রে আমরা কর্নারে এটাতে ক্লিক করলে আমাদের পুরো এক্সেল শিট কিন্তু আমাদের সিলেক্ট হয়ে যাবে। আমরা যখন এক্সেল শিটকে এইভাবে সিলেকশন করছি, সিলেকশন করার পর আমরা এখানে ক্লিক করছি বা সিলেকশনকে এক্সটেন্ড করতে চাইছি, সেক্ষেত্রে কিন্তু আমরা এক্সটেন্ড করতে চাইলে এক্সটেন্ড করতে পারছি না। এই ক্ষেত্রে এক্সটেন্ড করতে গেলে আমাদের শিফট বাটন, কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে রেখে আমরা রাইট অ্যারো চিহ্ন প্রেস করলে আমাদের রাইট দিকে এক্সটেন্ড হবে এবং ডাউন অ্যারো চিহ্ন সিলেক্ট করলে আমাদের নিচের দিকে সিলেকশনটা সিলেক্ট হতে থাকবে। আবার যদি আপ অ্যারো চিহ্নটাকে আমরা সিলেক্ট করি তাহলে আমাদের উপরের দিকে সিলেকশন হবে এবং আমরা লেফট অ্যারো চিহ্নকে আমরা সিলেক্ট করলে আমাদের লেফট দিকে মানে সিলেকশনটা ডিক্রিজ হতে থাকবে। আমাদের এইভাবে সিলেকশন করা আছে। তো সিলেকশন করা থাকলে আমরা সিলেকশনকে এক্সটেন্ড করতে চাইলে আমরা মাউস পয়েন্টটা ক্লিক করলে কিন্তু আমাদের সিলেকশন এক্সটেন্ড হলো না। তো কিভাবে আমরা সিলেকশনটাকে এক্সটেন্ড করতে পারবো, আমরা সিলেকশন অবস্থায় থাকা অবস্থায় আমরা শিফট প্রেস করে রেখে আমরা যদি রাইট অ্যারো চিহ্নকে এভাবে প্রেস করতে থাকি তাহলে আমাদের সিলেকশনটা এক্সটেন্ড হতে থাকবে। ঠিক একইভাবে ডাউন অ্যারো চিহ্ন, আমরা ডাউন দিকে যে অ্যারো চিহ্ন আছে সেটাকে যদি আমরা ক্লিক করতে থাকি তো নিচের দিকে আমাদের সিলেকশনটা এক্সটেন্ড হতে থাকবে। ঠিক একইভাবে আমরা লেফট অ্যারো চিহ্ন ক্লিক করলে আমাদের সিলেকশনটা ডিক্রিজ হতে থাকবে, সিলেকশনটা আমাদের কিন্তু ডিসিলেক্ট হতে থাকবে। এবং ঠিক একইভাবে আপ অ্যারোটাকে আমরা সিলেক্ট করলে আমাদের উপরের দিকে সিলেকশনটা উঠে যাচ্ছে কিন্তু আমাদের সিলেকশন ডিক্রিজ হচ্ছে। তো এইভাবে আমরা শিফট প্রেস করে রেখে আমরা সিলেকশনটাকে এক্সটেন্ড করতে পারবো। এবার দেখবো আমরা মাউস ইউজ করে কিভাবে আমরা সিলেকশনকে এক্সটেন্ড করতে পারবো। মাউস দিয়ে সিলেকশনকে এক্সটেন্ড করার জন্য আমরা কিবোর্ড থেকে F8 প্রেস করব। কিবোর্ড থেকে
F8 প্রেস করার পর এবার মাউস পয়েন্টার আমরা যেখানে রাখবো সেখানে আমাদের সিলেকশন এক্সটেন্ড হয়ে যাবে। এইভাবে যতটা যেখানে প্রয়োজন সেইখানে আমরা ক্লিক করলে আমাদের সিলেকশনটা কিন্তু এক্সটেন্ড হয়ে যাবে। তো এইভাবে আমরা সিলেকশনটাকে এক্সটেন্ড করতে পারবো। এইখানে আমাদের কিন্তু এটা কিন্তু ফিক্সড হয়ে আছে, আমাদের এইখানে কিন্তু এটা ফিক্সড হয়ে আছে। আমরা এই অবস্থায় কিন্তু আমরা সিলেকশনটাকে যেখানে ক্লিক করব সেখান থেকে এক্সটেন্ড করতে পারবো। এইভাবে আমরা এক্সটেন্ড করতে পারছি অনলি ফর মাউস ক্লিক করে, কেননা আমরা প্রথমে কিবোর্ড থেকে F8 প্রেস করে রেখেছি। তো এক্সটেন্ড মোড আমরা সিলেকশনটাকে করে রেখেছি, তার জন্য আমাদের এই সিলেকশনটা এইভাবে মাউস ক্লিক করে আমরা এক্সটেন্ড করতে পারছি। এবার আমরা এক্সেলে বেসিক কিছু কাজ করা শিখব। তার জন্য আমরা কি করব, এখানে যেখানে মাউস পয়েন্টার রাখবো সেখানে মাউস পয়েন্টার আমরা রাখবো। রাখার পর আমরা এখানে হয়তো সিরিয়াল নাম্বার লিখলাম। নেক্সট ফিল্ডে যাওয়ার জন্য আমরা ক্লিক করে আসতে পারি, এছাড়াও আমরা ট্যাব প্রেস করে আমরা কিন্তু নেক্সট ফিল্ডে আসতে পারি। নেক্সট ফিল্ডে হয়তো আমি লিখলাম নেম। নেক্সট ফিল্ডে আমি যাওয়ার জন্য এখানে হয়তো নেক্সট ফিল্ডে অ্যাড্রেস। নেক্সট ফিল্ডে যাওয়ার জন্য আমরা ট্যাব প্রেস করতে পারি বা আমরা মাউস পয়েন্টার থেকে ক্লিক করতে পারি। তো আমরা এখানে হয়তো লিখলাম ফোন নাম্বার। এখানে হয়তো লিখলাম রিমার্কস, কিছু একটা লিখলাম। তো বেসিক কিছু আমরা এক্সেলে কিভাবে কাজ করে সেটাই আমরা শিখছি। আমরা সিরিয়াল নাম্বারে এখানে প্রথমে আমরা 1 প্রেস করব, সেকেন্ডটাই আমরা 2 প্রেস করব। এবার আমরা ফার্স্ট সেলটাকে সিলেক্ট করব। ফার্স্ট সেলটাকে সিলেক্ট করার পর এইভাবে আমরা সিলেক্ট করে দেবো দুটো সেলকে। মাউস পয়েন্টারে এই পয়েন্টারে ক্লিক করে আমাদের কিন্তু ড্র্যাগ করে মাউসটাকে ড্র্যাগ করে আমাদের নিচের দিকে নামাতে হবে, ঠিক আছে? তো আমরা এইখানে যখন মাউসটাকে নিয়ে যাচ্ছি তখন একটা ব্ল্যাক মাউস আমাদের সামনে ব্ল্যাক পয়েন্টার শো হচ্ছে। তো ব্ল্যাক পয়েন্টার ধরে আমরা এইভাবে ড্র্যাগ করে নিচের দিকে প্রেস করে আমরা টানলে আমরা দেখতেই পাবো পরপর সিরিয়াল আমাদের এখানে অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে আমরা সিরিয়ালকে, যে কোনো সিরিয়াল নাম্বারকে এক্সেল শিটে আমরা ক্রিয়েট করতে পারবো। অ্যাকচুয়ালি এক্সেলে আমরা বিভিন্ন রকম ক্যালকুলেশন এবং ডেটাবেস মেনটেন করতে পারি, তার জন্য এক্সেলটা সব জায়গাতে আমাদের ইউজ হয়। তো আমরা নেক্সট ফিল্ডে এসে আমরা একটা নাম লিখলাম, কিছু একটা নাম লিখলাম, হয়তো একটা নাম প্রেস করে দিলাম। অ্যাড্রেস হয়তো বারহামপুর দিয়ে দিলাম। আর আমাদের যখন লিখছি, লেখার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা বহরমপুর কথাটা লিখলাম। তো বহরমপুর কথাটা লেখার পর কিন্তু আমাদের এই সাইডে কিন্তু আমাদের সেল থেকে বাইরে বেরিয়ে আসলো। এবার যখন আমরা এটা ক্লিক করব বা প্রিন্ট করব তখন কিন্তু এই লেখাটা আমাদের যতটা এখানে এই সেলের মধ্যে আছে ততটাই শো করবে। এই লেখাটাকে সম্পূর্ণভাবে দেখানোর জন্য না হয় সেলের সাইজ আমাদের সেলের মধ্যে যে টেক্সটটা আছে টেক্সটের সাইজ আমাদের ছোট করতে হবে, না হলে সেলটাকে বড় করতে হবে। তো আমরা এখান থেকে সেলটাকে বড় করব। তো কিভাবে আমরা সেলটাকে বড় করব? সেলটাকে বড় করার জন্য আমরা সি এবং ডি সেলের মধ্যে যে আমাদের জয়েন আছে সেই জয়েনের মধ্যে মাউস পয়েন্টার নিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কালো প্লাসের মধ্যে দেখাচ্ছে। এটাকে আমরা চেপে মাউসটাকে লেফট বাটন চেপে ধরে আমরা এইভাবে আমরা টানবো, তাহলে আমাদের এটা বড় হবে। এটাকে বড় করার জন্য আমরা সি এবং ডি এর মধ্যে আমাদের যে জয়েন দেখাচ্ছে সেখানে মাউস পয়েন্টার নিয়ে গেলে আমাদের প্লাস বাটন দেখাবে। এবার আমরা মাউসটাকে ড্র্যাগ করে টানলে আমাদের কিন্তু এখানে সেলটা কলামটা আমাদের কিন্তু একটু চওড়া হলো। তো এইভাবে আমরা বড় করতে পারবো। শুধু বড় নয়, আমরা সেলগুলোকে আমরা এইভাবে ছোটও করতে পারবো। তো এইভাবে আমরা মাউস পয়েন্টার টেনে আমাদের যে সেলটা প্রয়োজন বড় সেই সেলটাকে আমরা বড় করলাম, যে সেলটা প্রয়োজন নেই সেটাকে আমরা একটু ছোট করে দিলাম। তো এরপর আমরা কি করব?
এরপর আমরা এখান থেকে রিম্যাক্সে হয়তো কিছু লিখে দিলাম, গুড। নেক্সট, আমাদের বহরমপুর যদি অনেকগুলো 2-3টে পরপর ইউজ করতে হয়, তাহলে আমরা মাউস পয়েন্টারকে এভাবে নিয়ে গিয়ে এভাবে টানলে আমাদের বহরমপুরগুলো প্রত্যেকটা ঘরেই কিন্তু আমাদের বহরমপুর লেখাটা অটোমেটিক্যালি হয়ে গেল। তো আমরা এখানে বহরমপুর লিখলাম, এইভাবে আমরা বিভিন্ন, হয়তো আমরা এখানে মালদা লিখলাম, এখানে আমরা নামগুলোকে লিখলাম। এইভাবে আমরা নামগুলোকে এভাবে লিখে নিলাম। এবার গুডগুলো আমাদের যদি মনে হয় যে এইভাবে আমরা ড্র্যাগিং করে এইভাবে আমরা টেনে আমরা গুডগুলো যে কটা ঘরে আমাদের প্রয়োজন সে কটা ঘরে আমরা এইভাবে রাখলাম। এবার আমরা এটা হয়তো ভেরি গুড লিখলাম। এইভাবে আমরা এক্সেল শিটে এইভাবে আমরা ডেটাগুলোকে এন্ট্রি করতে পারবো। এছাড়াও আমাদের হয়তো হেডিংগুলোকে আমাদের একটু চওড়া করতে হবে, সেক্ষেত্রে আমরা হেডিংগুলোকে এইভাবে মাল্টি সিলেক্ট করতে গেলে আমরা মাউস পয়েন্টার এই সেলটার উপর রাখার পর আমরা এইভাবে মাউস পয়েন্টারটাকে এইভাবে আমরা মুভ করাবো। মুভ করলে এইভাবে কিন্তু আমাদের সেলগুলো আমাদের সিলেক্ট হয়ে যাবে। আমরা যদি এই টেক্সটার কিছু চেঞ্জ করি, হয়তো কিছু এডিট করলাম, হয়তো বোল্ড করলাম, কিছু কালার চেঞ্জ করলাম, যাই করি, আমরা যদি এটাকে সিলেক্ট না করি তাহলে কিন্তু এটার উপর কোনো এডিট অ্যাপ্লাই হবে না বা এডিট হবেই না। তার জন্য প্রথমত আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা হয়তো এখানে আছে, এখানে ফন্ট যে মেনু আছে, ফন্টের মধ্যে আমরা দেখতেই পাচ্ছি এখানে ফন্টের মধ্যে যে মেনু বার আছে সেগুলোকে আমরা ইউজ করতে শিখব। তো এর মধ্যে আমাদের হয়তো এটাকে বোল্ড করতে হবে, মানে লেখাটাকে হয়তো হেডিং আছে এটাকে আমাদের একটু মোটা চওড়া করতে হবে, তার জন্য আমরা বোল্ড করলাম। ইটালিক প্রয়োজন হলে তাহলে আমরা এইভাবে, যদি বাঁকা লেখা প্রয়োজন হয় তাহলে আমরা এইভাবে ক্লিক করে এটাকে ইটালিক করব। আন্ডারলাইন যদি প্রয়োজন পড়ে তা আন্ডারলাইন আমরা ক্লিক করব। এছাড়া যদি আমাদের কালার করতে হয় তাহলে আমরা এইভাবে এখানে ক্লিক করে আমরা সেলের যে টেক্সটটা আছে সেই টেক্সটটাকে এভাবে কালার করে দিতে পারবো। এবার শিখব আমরা কিভাবে এই টেক্সটের এই রো বা কলামের মধ্যে আমরা রো বা কলাম আবার ইনসার্ট করার প্রয়োজন পড়ে, তাহলে আমরা কিভাবে ইনসার্ট করব। আমাদের হয়তো হেডিংয়ের উপরে একটা মেইন হেডিং বা টাইটেল আমাদের লিখতে হবে, যেটা কিসের আমাদের ডেটা বা কিসের ফাইল, তার জন্য আমরা একটা ইনসার্ট করার প্রয়োজন হচ্ছে। তো আমরা রো ইনসার্ট করার জন্য আমরা কি করব, আমরা যে রোটার উপরে বা নিচে আমরা কোনো রো বা কলামের উপর আমরা সেই রোয়ের উপর আমরা এইভাবে ক্লিক করব। ক্লিক করার পর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর আমরা ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর অটোমেটিক দেখতেই পাচ্ছি আমাদের এখানে একটা রো কিন্তু ক্রিয়েট হয়েছে। ঠিক একইভাবে আমরা যদি মিডিলে আমাদের একটা কলাম প্রয়োজন পড়ে তাহলে আমরা এভাবে ক্লিক করব, ইনসার্ট ট্যাবে যাব। এবার আমাদের কলামটা কিন্তু মিডিলে আমরা ক্রিয়েট করতে পারলাম। ঠিক আমি কলামটাকে ডিলিট করে দিলাম, রোটা থাক। এবার যদি আমাদের এখান থেকে না গিয়ে আমরা এখান থেকে ইনসার্ট বাটন, মানে হোম মেনুতে আমরা ইনসার্টে যদি আসি, ইনসার্টে আসার পর ইনসার্ট এখানে আমরা আমাদের যদি রো প্রয়োজন হয় তাহলে রোতে ক্লিক করব এবং ইনসার্ট কলাম প্রয়োজন হলে কলামে ক্লিক করব। তো আমরা ইনসার্ট কলামে ক্লিক করব। এবার প্রশ্ন, আমাদের ইনসার্টটা কোথায় হবে? ইনসার্টটা যেখানে আমাদের মাউস পয়েন্টার অ্যাক্টিভ থাকবে, আমার হয়তো এই মাউস পয়েন্টার এখানে আছে, এর পাশে আমাদের কলামটা ক্রিয়েট হবে। তো আমরা এখান থেকে ডিরেক্ট আসার পর আমরা ইনসার্ট কলামে ক্লিক করলে আমরা দেখতেই পাচ্ছি এখানে আমাদের একটা বি বলে একটা আমাদের এখানে কলাম কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে আমরা ইনসার্ট মেনু বার থেকে বা মেনু টুলস বার থেকেও করতে পারবো, ইনসার্ট করতে পারবো। এছাড়াও আমরা এখান থেকে আমরা রোয়ের উপর ক্লিক করেও আমরা রো ইনসার্ট করতে পারবো এবং কলামের উপর ক্লিক করেও আমরা কলাম কিন্তু ইনসার্ট করতে পারবো। তো এইভাবে আমরা ইনসার্ট করতে পারবো। ইনসার্ট করে আমরা কিন্তু রো এবং কলাম নিতে পারবো। ঠিক একইভাবে আমরা ইনসার্ট করে শুধু রো কলাম নয়, আমরা সেলও কিন্তু এখানে ইনসার্ট করে নিতে পারবো। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমরা কম্পিউটার টিপস এবং টিউটোরিয়ালস নিয়ে ভিডিও বানাই।